হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ ডিফেন্স। লেটস স্টার্ট। আজকে আমরা আলোচনা করব তুর্কির টিসিজি অ্যানাডোলু অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ অথবা VSTOL বা ভার্টিক্যাল অর শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সম্পর্কে। স্বাভাবিকভাবেই আপনারা হয়তো ভাবছেন আমি তুর্কির অস্ত্র সম্পর্কে এত কেন আলোচনা করছি। তার মুখ্য কারণ হলো পাকিস্তান। আজ যা তুর্কির কাছে আছে, কাল তা পাকিস্তানের কাছে তারা বিক্রি করবে অথবা লিজে দেবে। চীনের অস্ত্র নিয়ে পাকিস্তানের যে ভোগান্তির অন্ত নেই একথা সবাই জানে। দামে কম হলেও চীনের অস্ত্র অপারেটর দেশকে ভবিষ্যতে ডুবিয়ে ছাড়ে, সেটা পাকিস্তান ভালোই বুঝছে। কিন্তু তাদের কাছে আর কোনো অপশানই নেই। সেখানেই নতুন খেলোয়াড় হয়েছে তুর্কি। ন্যাটো এর সদস্য দেশ হওয়ার দরুন অনেক ক্রিটিক্যাল টেকনোলজি তাদের হাতের মুঠোয়। হয় তা তারা নিজের দেশে তৈরি করছে অথবা কিনে নিচ্ছে পশ্চিমা দেশগুলোর সাথে। এখানেই একটা বড় ডিফারেন্স তৈরি করছে তুর্কি আর চীনের সাথে। এই জন্য তুর্কির অস্ত্রগুলো প্রায় ওয়েস্টার্ন দেশগুলো সমকক্ষ, সেটা পাকিস্তান খুব ভালো করেই জানে। তাই এখন তারা চীনের পেছন ছেড়ে তুর্কির সামনে বাটি হাতে দাঁড়িয়ে পড়েছে। আর পাকিস্তান, তুর্কি এবং চীনের ভারতের বিরুদ্ধে অ্যাক্সেসের কথা সবাই জানে। এর ছোট্ট উদাহরণ টার্কিয়ের আকিঞ্চি ড্রোন অথবা STM-500 শ্যালো ওয়াটার সাবমেরিন। এই সাবমেরিনের প্রথম কাস্টমার হতে চলেছে পাকিস্তান। এই STM-500কে নিয়ে ভবিষ্যতে ডিটেলে কোনো দিন আলোচনা করব। তো যথারীতি আমরা অ্যানাডোলুয়ের অতীত সম্পর্কে একটু আলোচনা করে নিই। অ্যানাডোলু বানানোর টেন্ডারে জয়লাভ করে সাদেফ এবং নাভেনশিয়া কনসোর্টিয়াম। তার মধ্যে সাদেফ হলো তুর্কির জাহাজ বানানো কোম্পানি এবং নাভেনশিয়া হলো স্পেনের জাহাজ তৈরির কোম্পানি। এবং মজার ব্যাপার হলো এই অ্যানাডোলুয়ের ডিজাইন আসলে স্পেনের জুয়ান কার্লোস ওয়ানের। 2013 সালে এর বাজেট মোটামুটিভাবে $375 মিলিয়ন ঠিক হয়। কিন্তু একটা ফুললি ফাংশনাল এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর খরচ যেমন প্রচুর, এর অপারেটিং কস্ট এবং মেনটেন্যান্স কস্টও প্রচুর। তাই তুর্কি চেয়েছিল একটা ছোট মাল্টিপারপাস এয়ারক্রাফট ক্যারিয়ার, যা তারা হেলিকপ্টার ডক হিসাবে, বিমানবাহী ক্যারিয়ার হিসাবে বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ হিসাবে ব্যবহার করবে। আকারে ছোট এবং প্রপার স্কি জাম্প র্যাম্প না থাকার জন্য খানিকটা বাধ্য হয়ে তুর্কিকে আমেরিকার থেকে F-35B বিমান কিনতে হয় এই ক্যারিয়ার থেকে অপারেট করার জন্য, কারণ এই বিমান ভার্টিক্যালভাবে ল্যান্ড করতে সক্ষম। কিন্তু রাশিয়া থেকে তুর্কির S-400 কেনার জন্য আমেরিকা তুর্কির উপরে ক্যাটসা স্যাংশন চাপায় এবং F-35 ডিল পুরোপুরি বাতিল করে দেয়। বর্তমানে তুর্কি এই ক্যারিয়ার থেকে বাইরাক্তার TB3 ড্রোনকে অপারেট করবে এবং এই ক্যারিয়ারকে ড্রোন ক্যারিয়ার রূপে দুনিয়ার সামনে তুলে ধরতে তৎপর হয়ে আছে। গত 10 এপ্রিল 2023 তারিখে এটিকে তুর্কি তাদের নেভিতে অন্তর্ভুক্ত করে। চলুন এবারে কনফিগারেশন সম্পর্কে জেনে নিই। এর ডিসপ্লেসমেন্ট 27,000 টন, লেন্থ 232 মিটার, বিম 32 মিটার, ড্রট 6.9 মিটার। এর সর্বোচ্চ স্পিড 40 কিলোমিটার পার আওয়ার এবং রেঞ্জ 17,000 কিলোমিটার। রেডার হিসাবে স্মার্ট এস মার্ক 2 এস ব্যান্ড 3D রেডার এবং SPN-720 রেডার ব্যবহার করা হয়েছে। এছাড়া সেন্সার হিসাবে IRST, IFF, TDL, VMF, স্যাটকম, LWR, DDS এবং টর্পিডো ডিফেন্স সিস্টেম লাগানো আছে। চলুন এবার জেনে নিই এতে লাগানো অস্ত্র সম্পর্কে। অ্যানাডোলুতে 1 ইউনিট RAM 116 সারফেস টু এয়ার মিসাইল লাগানো আছে, আর আছে 2টো ফ্যালাংস CIWS বা ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। এছাড়া আছে তুর্কির নিজস্ব তৈরি স্টপ নামের রিমোট কন্ট্রোল ওয়েপন স্টেশন। যেহেতু এটি একটি ক্যারিয়ার তাই এই ফায়ার পাওয়ার যথেষ্টই ডিসেন্ট। আগেই বলেছি এটি বহন করবে বাইরাক্টার TB3 এবং কিজিলেলমা ড্রোন। হেলিকপ্টার হিসাবে বহন করবে 8টি চিনুক অথবা 12টি মিডিয়াম সাইজের হেলিকপ্টার। অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট রোল হিসাবে এটি বহন করবে 27টি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেহিক্যাল, 4টি ল্যান্ডিং ক্রাফট মেকানাইজড অথবা 2টি ল্যান্ডিং ক্রাফট এয়ার কুশন বা 2টি ল্যান্ডিং ক্রাফট ভেহিক্যাল পার্সোনেল। এছাড়া 29টির মতো মেন ব্যাটল ট্যাঙ্কও বহনে সক্ষম এটি। এই রকম আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার তুর্কি বানাতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে ট্রাকায়া। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।